সম্মানিত দর্শক, প্রকৃতিপ্রেমী বন্ধুগণ, সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। এই মুহূর্তে দেখুন, আপনাদেরকে নিয়ে এলাম একটি সবুজের সম্ভারে। দেখুন, চোখ জুড়ে যায়, মন ভরে যায়। তো এখানে যে সবুজের ছড়াছড়ি, সত্যি একটি মনোমুগ্ধকর দৃশ্য। হয়তো আপনারা দেখে মনে করতে পারেন এটা হয়তো সিলেটের কোনো চা বাগান টাগান হতে পারে, কিন্তু আসলে এটা কোনো চা বাগান নয়, এটা একটি পাট ক্ষেত। তো পাট ক্ষেত হলেও দেখুন এটা কতটা মনোমুগ্ধকর, কতটা সৌন্দর্যবর্ধক। প্রকৃতিকে আমরা সবাই ভালোবাসি, প্রকৃতির সাথে আমরা সবাই নিবিড়ভাবে মিশে আছি। আমরা কিন্তু প্রকৃতির বাইরে কেউই নই। তো এত সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য, পরন্ত বিকেলে আমি ছুটে এলাম এটা দেখার জন্য, এটা উপলব্ধি করার জন্য। আমি অত্যন্ত আনন্দিত। আসলে বাংলার প্রতিটি জনপথে রূপের ছড়াছড়ি, বাংলার প্রতিটি আনাচে কানাচে বিভিন্ন প্রকৃতির শোভা, এটা মন কেড়ে নেয়। আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন এখানে পাট ক্ষেত। দেখুন, এই যে পাট ক্ষেত, এটা সম্বন্ধে একটা ধারণা আপনাদের দিচ্ছি। এটা হচ্ছে বগি পাট, যে পাট থেকে শুধু শাক নয়, পাট শাক। দেখুন, পাট শাক কিন্তু একটি খুব উপকারী শাক, আপনারা জেনে হয়তো খুশি হবেন। এই যে পাট শাক কিন্তু গ্রাম বাংলার একটি ভালো একটি সবজি, যেটা ছোটো মাছ দিয়ে রান্না করে আমরা খেয়ে থাকি। আর পাট হচ্ছে বাংলাদেশের একটি সোনালী আঁশ, যে পাট বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। পাট একটি আমাদের দেশের প্রধান ফসল। তাই বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন, এখানে দেখুন শুধু সবুজের ছড়াছড়ি, যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ। তো এখানে পাশে আরেকটি জমি আপনারা দেখতে পাচ্ছেন, এই মায়াবী সবুজ যে বিস্তীর্ণ এলাকা নিয়ে যে পাট চাষ হয়েছে, এটা সত্যি একটি মন কেড়ে নেয় এমন একটি দৃশ্য। দেখুন, গ্রাম বাংলার যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা আসলে বলে বোঝাবার নয়, এটা একটি অন্যরকম অনুভূতি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কত পাট শাক, পাটের পাতা। দেখুন এখানে এক অন্যরকম একটা নান্দনিক পরিবেশ সৃষ্টি করেছে, একটি দৃষ্টিনন্দন প্রাকৃতিক দৃশ্য। আপনারা দেখে অবশ্যই মুগ্ধ হয়ে যাবেন। যদি আপনারা এখানে ছুটে আসেন তাহলে আপনাদের মনও এখানে ভালো হয়ে যাবে। তো বন্ধুরা একটা কথাই আমি বলবো, যে আমাদের মন অনেক সময় যদি খারাপ থাকে, আমরা যদি অনেক সময় টেনশনে থাকি, তাহলেই যদি আমরা প্রকৃতির রাজ্যে ঘুরতে আসি, তাহলে আমাদের মনটা কিন্তু তখন ভালো হয়ে যায়। এই জন্যই কিন্তু দেখা যায় অনেকেই কাজের ফাঁকে তারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন সমুদ্র সৈকতে, বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য বিভিন্ন জায়গায় তারা ছুটে যায়। তো আসলে আমি মনে করি যে আপনার সমুদ্র সৈকতে যে যেতেই হবে এমন কোনো কথা নয়, তার থেকেও সৌন্দর্যবর্ধক যে দৃশ্য, এটা কিন্তু গ্রাম এলাকায় কম নয়। তো তার কারণে এটা হচ্ছে এই ছবিটা, এই ভিডিওটা দেখেই হয়তো আপনারা অনুমান করতে পারছেন। তো দেখুন, একটা কথা আপনারা অনুভব করুন।